সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর পার্ট 1 নিয়ে কথা বলবো। তোমরা কি জানো টেন্স ছাড়া খুব সহজেই প্যারাগ্রাফ কম্পোজিশন বা তোমাদের বিভিন্ন গ্রামাটিক্যাল বিষয়গুলো খুব সহজেই করা সম্ভব। আজকে আমরা যেভাবে আমরা অঙ্ক করি, অঙ্কের সূত্রের মাধ্যমে অঙ্কগুলো করি, ঠিক তেমনি যে কোনো বাক্য দেখে আমি বুঝে ফেলবো এই বাক্যটা কোন সূত্রের মাধ্যমে আমাকে তৈরি করতে হবে। তো আজকে সেরকমই দুটি সূত্র নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে আমাদের আই ডু, আর আরেকটি হচ্ছে আই ডিড। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিছু প্রিপোজিশন লিখে রাখছি এখানে, টু, ডু, টু গো। তো এই বিষয়টা তোমাদের প্রথমে ধারণা দিয়ে দিই। তো ডু মানে আমরা জানি করা, কিন্তু টু ডু মানে কি হবে? করতে। টু গো মানে কি হবে? যেতে। টু ইট মানে খেতে। একইভাবে টু স্লিপ, ঘুমাতে। তো আমরা কি বুঝতে পারলাম যে ডু এর সামনে মানে ভার্ব ওয়ানের সামনে যদি আমরা টু কে ব্যবহার করি, তাহলে বাংলা ক্রিয়ার শেষে আমাদেরকে তে যোগ করতে হবে। তো একইভাবে ফর মানে আমরা জানি জন্য। তো ফর ডুইং মানে করার জন্য, ফর গোয়িং যাওয়ার জন্য, ফর স্লিপিং ঘুমানোর জন্য, ফর ইটিং খাওয়ার জন্য, ফর প্লেইং খেলার জন্য। তোমাদেরকে আরেকটি কথা বলে রাখি, তোমরা এই বিষয়গুলো অবশ্যই হয়তোবা আমার আলোচনা একবার শুনে ভালো মতো নাও বুঝতে পারো, তোমরা ভিডিওটি আবার দেখতে পারো। তো আমার বিশ্বাস তোমরা যদি এরকম পার্ট 1 আজকে আমি দিয়েছি, পার্ট যদি 10 অবধি পর্যন্ত তোমরা যাও, তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলতে পারবো তোমরা যে কোনো সেন্টেন্সের অর্থ বুঝতে পারবে, বানান লিখতে পারবে। আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা বেশিরভাগ শিক্ষার্থীরাই নিজের সৃজনশীল চিন্তা দিয়ে বাক্য তৈরি করতে পারি না, কোনো প্যারাগ্রাফ কম্পোজিশন কিছু লিখতে পারি না, শুধু আমাদেরকে মুখস্থই করতে হয়। তাই তোমাদেরকে আমি বিশেষ অনুরোধ জানাবো, ভিডিওটি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সবগুলো পার্টি দেখার চেষ্টা করবে। আর এর জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। যদি ভালো লাগে তোমাদের ভিডিওটি, অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবে যদি তোমাদের মন চায়, এবং যদি তোমাদের মনে হয় বিষয়টি একদম ইউনিক, তো আমরা একটু চেষ্টা করে দেখি না যদি পারি একটু ভিন্ন রকমের আলোচনার মাধ্যমে। ঠিক আছে, আজকে আমরা তাহলে শুরু করি। আই ডু এর ব্যাপারটা দেখে নেই। আই ডু মানে আমরা জানি আমি করি, ওকে। তাহলে এখানে আমরা ডু এর জায়গায় যদি গোকে বসাই, তাহলে হবে আমি যাই। একইভাবে আমরা যদি এখানে আই ডু বললাম আমি করি, আই গো আমি যাই, আই ইট আমি খাই, আই রিড আমি পড়ি, আই স্লিপ আমি ঘুমাই। তো এখানে আই গো টু প্লে এই বাক্যটি খেয়াল করো, এখানে আমি লিখছি আমি খেলতে যাই। আই গো আমি যাই, আর টু প্লে খেলতে। আমরা একটু আগে পড়লাম এখানে টু ডু মানে করতে, তাহলে অবশ্যই টু প্লে মানে কি হবে? খেলতে। প্লে মানে খেলা, কিন্তু যদি আমি এই প্লের সঙ্গে টু ব্যবহার করি, তাহলে বাংলা ক্রিয়ার সঙ্গে প্লে মানে খেলা, অর্থাৎ বাংলা ক্রিয়া হলো খেলা, তার সঙ্গে তে যুক্ত করতে হবে। আই গো টু প্লে, আমরা কিভাবে বলবো? আই গো আমি যাই টু প্লে খেলতে, এভাবে বলবো না, আমরা সবসময় পিছন থেকে আসবো। আমি খেলতে যাই। একইভাবে আমি খাই। আবার যদি বলি আই গো টু ইট, তাহলে আমরা কি বলবো? আমি প্রথমে আমি বলবো, তারপর টু ইট খেতে, তারপরে যাই, অর্থাৎ আই গো টু ইট আমি খেতে যাই। দে ওয়ান্ট তারা চায়, দে ওয়ান্ট টু গো তারা যেতে চায়। এবার আমরা দেখব উই গো ফর প্লেইং। উই গো ফর প্লেইং। তো আমরা এখানে একটু আগে দেখেছি ফর ডুইং করার জন্য, ফর গোয়িং যাওয়ার জন্য, ফর স্লিপিং ঘুমানোর জন্য। তাহলে অবশ্যই ফর প্লেইং কি হবে? খেলার জন্য। উই গো ফর প্লেইং, আমরা খেলার জন্য যাই। আমরা যাই খেলার জন্য আমরা বলবো না, যেহেতু আমাদেরকে ইংরেজি বাক্যের বাংলা করতে গেলে পিছন থেকে আসতে হয়, তাই আমরা বলবো আমরা খেলার জন্য যাই। উই গো ফর ইটিং, আমরা খাওয়ার জন্য যাই। তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব ইংলিশ থেকে কিভাবে বাংলা করব আই ডু সূত্রের মাধ্যমে। আমি এখানে লিখেছি ইংরেজি বাক্য বাংলা করার নিয়ম, আই ডু আমি করি, এটা দিয়ে আমরা এখন
যে কোনো বাক্যের বাংলা করতে পারবো। তো আমাদেরকে মনে রাখতে হবে যে সমস্ত বাক্যে সাবজেক্টের পরে ভার্ব ওয়ান থাকবে শুধু সেই সমস্ত বাক্যগুলোই আমরা আই ডু দিয়ে এর বাংলা করতে পারবো। যেমন দেখো, আই নিউ দ্য ম্যান, আমরা লোকটিকে চিনেছিলাম। এখানে খেয়াল করো, এখানে নিউ ভার্ব টু, তাহলে আমরা এই বাক্যটা আই ডু দিয়ে বাংলা করা যাবে না, করব না। এবার দেখো, নো এটা ভার্ব ওয়ান, ওয়েন্ট এটা ভার্ব টু, ইট এটা ভার্ব ওয়ান, অ্যাট এটা ভার্ব টু। তাহলে আমরা যে সমস্ত বাক্যে দেখব সাবজেক্টের পরে ভার্ব ওয়ান আছে সেই সমস্ত বাক্যগুলোই আমরা আই ডু দিয়ে বাক্য করতে পারবো। তাহলে ইউ নো মি, এখানে নোটা ভার্ব ওয়ানে আছে, তাহলে ইউ নো মি, তুমি আমাকে জানো। তাহলে আমরা এখানে তুমি জানো আমাকে এভাবে বলবো না, তুমি আমাকে জানো। তারপর দেখো, ইউ ইট রাইস, তুমি ভাত খাও, এখানে ইট আছে ভার্ব ওয়ান, তাহলে আমরা এই বাক্যটাকেও আই ডু দিয়ে তৈরি করতে পারি। যেমন মনে করো, আই ডু মানে আমি করি, আই ইট মানে আমি খাই, তাহলে ইউ ইট মানে তুমি খাও, ইউ ইট রাইস তুমি ভাত খাও। আবারও তোমাদেরকে বলছি, যদি যে সমস্ত বাক্যে শুধুমাত্র ভার্ব ওয়ান থাকবে সেই বাক্যগুলোকে আমরা আই ডু এর মাধ্যমে খুব সহজে বাংলা করে ফেলবো। এবার আমি তোমাদেরকে আই ডিড এই সূত্রটির ব্যবহার শেখাবো। এবার এই আই নিউ দ্য ম্যান, এবার আমরা এই চারটা বাক্যের ভার্বগুলো দেখব কোন বাক্যটিতে ভার্ব টু আছে। এখানে খেয়াল করো, নিউ এটা আমাদের ভার্ব টু, তাহলে আমরা এই বাক্যটা আই ডিড দিয়ে করতে পারবো। ইউ নো মি, এখানে নোটা ভার্ব ওয়ানে আছে, এটা করা যাবে না। ওয়েন্ট এটা ভার্ব টু, অ্যাট এটাও আমাদের ভার্ব টু। ওকে, তাহলে আই নিউ দ্য ম্যান, আগে দেখে নেই আই ডিড মানে কি, আমি করেছিলাম। আই ডিড মানে আমি করেছিলাম, তাহলে আই নিউ আমি জেনেছিলাম বা আমি চিনেছিলাম। আই নিউ দ্য ম্যান আমি লোকটিকে চিনেছিলাম। হি ওয়েন্ট টু স্কুল, এবার খেয়াল করো, আই ডিড আমি করেছিলাম, তাহলে আই ওয়েন্ট, এখানে আমি ওয়েন্ট দিলাম, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, হি ওয়েন্ট সে গিয়েছিল, হি ওয়েন্ট টু স্কুল সে স্কুলে গিয়েছিল। এবার দেখো, ইউ অ্যাট রাইস, তাহলে আই ডিড আমি করেছিলাম, আই অ্যাট আমি খেয়েছিলাম, ইউ অ্যাট তুমি খেয়েছিলে, তাহলে ইউ অ্যাট রাইস তুমি ভাত খেয়েছিলে। আশা করি তোমরা আই ডিড এর ব্যবহারটি বুঝেছো। এবার আমরা বাংলা থেকে ইংলিশ করব। বাংলা বাক্য ইংরেজি করার নিয়ম এখানে আমি লিখে রেখেছি, আমি করি আই ডু দিয়ে আমরা দেখব বিষয়টা কিভাবে করতে হয়। তো যে সমস্ত বাক্যের শেষে করি করো, যাই যাও, খাই খাও খায়, জানি জানো জানে এরকম বর্তমান ক্রিয়া থাকবে, শুধু সেই সমস্ত বাক্যগুলোই আমরা আই ডু সূত্রের মাধ্যমে তৈরি করতে পারবো। এবার খেয়াল করো, আমি খেলতে যাই, এখানে যাই যার সঙ্গে কার মিল রয়েছে, করি করো খাই খাও এদের মিল রয়েছে, তাহলে আমরা অবশ্যই এই বাক্যটাকে আই ডু সূত্রের মাধ্যমে তৈরি করতে পারবো। তো আমি খেলতে যাই, আমরা প্রথমে কি বলবো, আমি আই খেলতে টু প্লে যাই গো, এভাবে কি বলবো? অবশ্যই না। এই বাংলা বাক্যের ক্ষেত্রেও আমরা প্রথমে আমিটাকে প্রথমে রাখবো, তারপর আমরা যাই লিখবো, তারপরে খেলতে লিখবো। তাহলে আমি খেলতে যাই, আমি আগে লিখবো আমি যাই, তাহলে আই গো খেলতে টু প্লে, আমি খেলতে যাই, আই গো টু প্লে। একইভাবে তুমি পড়তে আসো, আগে তুমি তারপর আসো, ইউ কাম টু রিড, ইউ কাম টু রিড। তারা জানতে চায়, প্রথমে তারা, দে চায়, ওয়ান্ট দে ওয়ান্ট টু নো। এবার আমরা দেখব আমরা ঘুমাতে যাই, তাহলে আমরা যাই প্রথমে আমরা লিখবো উই গো, তারপর লিখবো ঘুমাতে টু স্লিপ, ঘুমাতে টু স্লিপ। আবার বলছি, যে সকল বাংলা ক্রিয়া শেষে তে থাকবে সেখানে আমরা সেই ক্রিয়ার সঙ্গে সেই ভার্বের সামনে টু বসাবো। আমরা ঘুমাতে যাই, উই গো টু স্লিপ। তুমি পড়তে যাও, তাহলে আগে তুমি তারপর যাও, ইউ গো তারপর টু রিড, ইউ গো টু রিড। এবার আমরা বাংলা থেকে ইংলিশ করব আই ডিড সূত্রটি ব্যবহার করে। তো যে সকল বাক্যের শেষে বাংলা বাক্যের শেষে করেছিলাম করেছিল, গিয়েছিলাম গিয়েছিল, খেয়েছিলাম খেয়েছিল, চেয়েছিলাম চেয়েছিল এরকম অতীতের ক্রিয়া থাকবে, শুধু সেই সমস্ত বাক্যগুলোই আমরা আই ডি সূত্রের মাধ্যমে তৈরি করতে পারবো।
তো এখানে দেখো আমি খেলতে গিয়েছিলাম, তাহলে প্রথমে আমরা কি করব, আমি গিয়েছিলাম তৈরি করব। একটা বিষয় খেয়াল করো, এখানে লেখা আছে আই ডিড, আমি করেছিলাম, তাহলে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, আমাকে এখানে ডিডের জায়গায় কি করতে হবে, ভার্ব টু গুলিকে ব্যবহার করতে হবে। আই ডিড আমি করেছিলাম, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই অ্যাট আমি খেয়েছিলাম, আই রোট আমি লিখেছিলাম, আই স আমি দেখেছিলাম। তো এখানে অবশ্যই খেয়াল রাখবে ভার্ব টু গুলোকে ব্যবহার করতে হবে। তো যে সময় এই খেয়াল করো এই বাক্যটির শেষে আছে গিয়েছিলাম, তাহলে আমরা এখানে গিয়েছিলামের ভার্ব টু কে ব্যবহার করব। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, তারপর আমরা লিখব টু প্লে। তুমি পড়তে এসেছিলে, প্রথমে আমরা লিখব তুমি, তারপর আমরা এসেছিলে, এসেছিলে ইংরেজি কি, এখানে আমরা আশাকে ব্যবহার করব, আশা ইংরেজি কি, কাম। তো আমরা কি কাম নেব না কেম নেব, অবশ্যই কেম দিতে হবে, যেহেতু আমাদের এখানে ডিডকে ব্যবহার করা হয়েছে। তাহলে তুমি পড়তে এসেছিলে, ইউ কেম, প্রথমে তুমি, তারপর এসেছিলে, ইউ কেম, তারপরে পড়তে, টু রিড, ইউ কেম টু রিড। তারা জানতে চেয়েছিল, দে ওয়ান্টেড টু নো, প্রথমে তারা, তারপরে চেয়েছিল, আমরা এখানে ব্যবহার করব চাওয়া ইংরেজি কি, ওয়ান্ট, এর ভার্ব টু কি, ওয়ান্টেড। তাহলে তারা চেয়েছিল, দে ওয়ান্টেড, তারপর জানতে, টু নো। আমরা ঘুমাতে গিয়েছিলাম, প্রথমে আমরা গিয়েছিলাম, উই ওয়েন্ট, তারপর ঘুমাতে, টু স্লিপ, আমরা ঘুমাতে গিয়েছিলাম। এখানে অবশ্য একটি ভুল হয়ে গেছে, এখানে আমরা গোয়ের জায়গায় কি বসাবো, ওয়েন্টকে বসাইতে হবে, সরি ফর দ্যাট। তুমি পড়তে গিয়েছিলে, তুমি পড়তে গিয়েছিলে, তাহলে আমরা এখানে কি করব, এখানেও একটা মিস্টেক হয়ে গেছে, এখানে আমরা ব্যবহার করব ওয়েন্টকে, ইউ ওয়েন্ট টু রিড, তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট, তারপর পড়তে, টু রিড। তো সুপ্রিয় বন্ধুরা, তোমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি দেখাতে চাই। বিদেশিরা আসলে ইংরেজি ভাষা কিভাবে শেখে, এটা তোমরা এই বইটি দেখলে স্পষ্ট বুঝে ফেলবে যে তারা প্রথমে কখনোই টেন্স শেখে না। এই বইয়ের রাইটার হচ্ছেন রেইমন্ড মার্ফি, ইংলিশ গ্রামার ইন ইউজ। তার এই বিখ্যাত বইটি সারা বিশ্বেই ব্যবহার করা হয়, এবং এই বই দেখলে তোমাদের একটা পরিষ্কার ধারণা জন্মে যাবে বিদেশিরা প্রথমে টেন্স শেখে না। তারা এই ঠিক আই ডু, আই ডিড এই ধরনের সূত্র ব্যবহারের মাধ্যমেই ছোট থেকে তারা যখন ছোট থেকে যখন আস্তে 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 বড় ক্লাসে ওঠে, তারা পুরো বিষয়টাই, পুরো ইংরেজি ভাষাটাকে তারা বুঝে ফেলে, মাতৃভাষার মধ্যে করে। তাহলে অবশ্যই আমাদেরকে প্রথমে কি শিখতে হবে, ভাষা শিখতে হবে। আমরা যদি ইংরেজি ভাষা শিখতে পারি, তাহলে অবশ্যই আমাদের টেন্সের খুব একটা প্রয়োজন হবে না। কিছু বিষয় আমাদের টেন্সের প্রয়োজন হয়, কিন্তু দ্রুতগতিতে ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি করার জন্য টেন্স দিয়ে কখনোই সেটা সম্ভব না ভালোভাবে আয়ত্ত করা। তো ভিডিওটি যদি তোমাদের সামান্যতম ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই চ্যানেলটি পাশে থাকবে, এবং নেক্সট ভিডিওগুলো আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বললাম, পার্ট 1 থেকে শুরু করে পার্ট 10 পর্যন্ত তোমরা পৌঁছে গেলেই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যে কোনো বিষয়, যে কোনো ইংরেজি বিষয় তোমরা বানিয়ে লিখতে পারবে। এই মুখস্থ করা ঝামেলা থেকে আল্লাহ তোমাদেরকে রেহাই দিবে। মহান আল্লাহ পাকের উপরে আমি 100% ভরসা করে কথাটা বলছি। তোমরা অনেক ভিডিও দেখেছো শুধু টেন্স আর টেন্সের ব্যবহার, তো আশা করি তোমরা আমার এই চ্যানেলের সঙ্গে থাকবে, আমাকে উৎসাহ দেবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।